যদি গৌরাঙ্গ না হইতো কি মেনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে। হ্যাঁ, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। এটা যেন পুরোপুরি কীর্তনকে অনুসরণ করা। তারপরে আরো আছে, এখন ব্রজে কুশলে কি কাজ। দূতি গিয়ে মথুরায় কৃষ্ণকে বলছে যে বৃন্দাবনের কুশল নিয়ে এখন তুমি কি করবে। হ্যাঁ, যেদিন তুমি রাখাল ছিলে সেদিন ব্রজের খবর রাখতে, আর রাজা হয়ে সব তো ভুলে গেছো। এখন ব্রজের কুশলে কি কাজ, ওহে ও মহারাজ, ও মহারাজ, ও মহারাজ, ব্রজের কুশলে কি কাজ। রবীন্দ্রনাথ, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, কে আগিলে আসে হাতে, দিবশেষে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। এরকম ভাবে আমি আমার মনে হয়েছে যে উনি যেন পরতে পরতে কীর্তনকে অনুসরণ করেছেন। একেবারেই তাই। মানে ভানু সিংহের পদাবলী তো, হ্যাঁ সে তো বটে, সে তো গোবিন্দ দাস বিদ্যাপতি, একদম একদম একদম। ওখানেও মানে আমি একটা কথা বলেছি যে রবীন্দ্রনাথ কোথাও গুরু ধরে কীর্তন শিখেছেন কিনা আমার জানা নেই, কিন্তু তিনি কীর্তনিয়ার গুরু হতে পারেন। কারণ এমন কিছু কিছু কাজ উনি দেখিয়েছেন যে রাগকে কিভাবে কীর্তনাঙ্গে প্রয়োগ করতে হবে। হ্যাঁ, মরণ রে তুহু মাম শ্যাম সমান, এই গানটার মধ্যে ওই যে জায়গাটি, আকুল রাধা রিঝাতি জর জর, এই জায়গাটি মানে ভৈরবী যে গাওয়া হচ্ছে কিন্তু কোনো ধ্রুপদ গায়ক বা কোনো খেয়াল গায়ক এই জায়গাটি কি আনতে পারবেন? এটা কীর্তনের রসটা যেন ভৈরবীর মধ্যে একদম মাখামাখি করে দিয়েছে। আকুল রাধা রিঝাতি জর জর, ঝরাই নয়ন দৌ অনুখনা ঝর ঝর, তুহু মম মাধব, তুহু মম দোসর, তুহু মম তাপ ঘুচাও, মরণ তু আও রে আও। আমি ঠিক দেখাতে পারলাম কিনা জানি না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে ভৈরবীর ওই যে জায়গাটি, আকুল রাধা রিঝা, রিঝা মানে হৃদয়, হৃদয় যেন তার একদম জড়ো জড়ো হয়ে গেছে বিরহে। তো বিরহে জড়ো জড়োটা কেমন ভৈরবীতে, সেটা কীর্তনের ভাবে পরিপূর্ণভাবে দেখিয়ে দিল। ঠিক কাজে কীর্তনিয়ার এখান থেকে শেখা দরকার যে কিভাবে ভৈরবী রাগটাকে আমি কীর্তন আঙ্গে প্রয়োগ করব। আসলে রবীন্দ্রনাথকে বলাই হয় মানে ভৈরবী, মানে এত রকম ভৈরবী সিদ্ধ, এত রকম যে রূপ আছে ভৈরবী, ও রবীন্দ্রনাথের গান শুনলেই বোঝা যায়। এইবার আমাকে একটু বলুন যে এই সময়কার যে কীর্তন চলছে, হ্যাঁ হ্যাঁ, এই সম্বন্ধে আপনি যদি দু চার কথা বলেন, আপনার কি মনে হয়? আমার যেটা মনে হয় দুই তরফে একটা আগ্রহ দরকার। কীর্তন যারা গাইছেন তাদের বেশিরভাগ শিল্পী, মানে অনেক শিল্পী আছেন যারা কীর্তনকে ভালোবেসে গাইছেন, কিন্তু একটা বড় অংশ শিল্পী এমন হয়ে গেছেন যে তারা অন্য কোনো কাজ কপালে জুটছে না, তো নে কীর্তন গিয়ে পয়সায় কর, এইরকম একটা ধারণা তৈরি হয়ে গেছে যে আসলে দাঁড়িয়ে একটু হেলে দিলে হরিবোল বললেই শ্রোতারা হাত তুলে হরিবোল বলে দিল, পয়সা পকেটে চলে এলো। এই লক্ষ্য থেকে আমাদের সরে আসতে হবে যে কীর্তনের সাহিত্যটা কি, কীর্তনের দর্শনটা কি, কীর্তনের সাধক কারা, তাদের খোঁজ খবর নিয়ে আমি তাদের
পদাঙ্ক অনুসরণ করে যতটুকু চলতে পারবো ততটুকু নিজে ধন্য হব। এটা গায়কের পক্ষ থেকে যদি না থাকে তাহলে সে কখনো কীর্তন নিয়ে ব্যবসা করে তার দুতলা বাড়ি হয়ে যাবে, কিন্তু হৃদয়ে তার কোনোদিন কীর্তনের রসে রসায়িত হবে না, যদি এই লক্ষ্য তার না থাকে। দ্বিতীয় তরফ হচ্ছে শ্রোতার তরফ থেকে। শ্রোতাকেও পদাবলী সাহিত্য একটু চর্চা করে কীর্তনের আসরে যেতে হবে। যদি দেখা যায় যে গায়ক পদাবলী চর্চা করছেন না, তাকে সরাসরি বলতে হবে যে আপনি কিন্তু সময় নষ্ট করছেন। কীর্তনের আসরে দাঁড়িয়ে যদি পদাবলী চর্চা না করেন আপনি কিন্তু সময়টা নষ্ট করছেন। এটা শ্রোতার তরফ থেকে অন্তত একটু চর্চা করে গিয়ে, যেমন রবীন্দ্রসঙ্গীত যারা শুনতে আসেন তারা কিছু না কিছু চর্চা করে আসেন শুনতে, কিন্তু পদাবলী সাহিত্যের ক্ষেত্রে সেটা হয় না। ভিড় জমাট হলো, গান শুরু হয়ে গেল। এই দুই তরফ থেকে চর্চার আগ্রহটা থাকলে আমার মনে হয় কীর্তনের সঠিক মূল্যায়নটা হবে।